আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন দেব হচ্ছে পি সমান সমান কিছু দিয়ে আছে, কিউ এবং সি সমান সমান কিছু ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আছে। এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বরের প্রশ্ন বলেছে হচ্ছে থিটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে হচ্ছে পি কিউ এর মান আমাদের নির্ণয় করতে বলছে। সো দেখো, উদ্দীপকে পি সমান সমান যেটা দেওয়া আছে লিখেছি, কিউ সমান সমান যেটা দেওয়া আছে সেটা লিখেছি। আমাদের বের করতে বলছে পি ইন্টু কিউ এর মান, যেখানে হচ্ছে থিটার মান তারা 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে পি এবং কিউর মান বসে দেখো, পির মান দিয়ে আছে হচ্ছে কোসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা, এর সাথে গুণ হবে হচ্ছে কিউ, কিউ এর মান দেওয়া আছে হচ্ছে কোসেক থিটা মাইনাস হচ্ছে কট থিটা। সো দেখো, এখন বলছে হচ্ছে থিটার মান কত, থিটার মান বলে দিয়েছে হচ্ছে 30 ডিগ্রি। তোমরা হচ্ছে কি করতে পারো, এখানে থিটার মান বসাতে পারো, বা এর থেকে আরেকটু সুবিধা হবে। দেখো, এখানে একটা ফর্মুলা ইউজ হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হবে হচ্ছে কট থিটা, এরপর হচ্ছে স্কোয়ার। এবার মানটা বসে দেয়, দেখো কসেক থিটা, কসেক থিটার পরিবর্তে আমরা হচ্ছে 30 ডিগ্রি বসাতে পারি। কসেক, এবার হচ্ছে থিটার পরিবর্তে আমরা হচ্ছে 30 ডিগ্রি বসালাম, এটা হচ্ছে 30 ডিগ্রি। এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে কট থিটার পরিবর্তে 30 বসালাম, এরপর হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো কসেক 30 ডিগ্রির মান কত বলো তো, আমরা কিন্তু জানি কসেক 30 ডিগ্রির মান কত 2। এরপর হবে স্কোয়ার মাইনাস হচ্ছে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, এরপর হচ্ছে স্কোয়ার, তাহলে 2 পর স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস √3 পর স্কোয়ার মানে 3, 4 মাইনাস 3 দ্যাট মিন্স 1। এই কোশ্চেন অ্যান্সার কিন্তু হচ্ছে 1। সো আমরা আবার জানি হচ্ছে এখানে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা এর ফর্মুলা হিসেবে 1 ও কিন্তু হয়, বাট এখানে 30 ডিগ্রি বসে যেহেতু উল্লেখ করে দিয়েছে, বসে আমাদের এটা দেখাতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে পি স্কয়ার সমান সমান সি। পি স্কয়ার মানে এইটা সমান সমান, এরপর স্কয়ার সমান সমান সি মানে এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো, পি সমান সমান যেটা দেওয়া আছে এইটা লিখেছি, অতএব আমাদের প্রশ্ন মধ্যে বলছে পি স্কয়ার সমান সমান সি প্রমাণ করো। সো আমরা বাম পক্ষ থেকে বের করবো, বাম পক্ষ পি স্কয়ার সমান সমান কি, পির মান যেটা দিয়েছে সেটা লিখি, তাহলে হচ্ছে কসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা, এরপর কিন্তু স্কয়ার হবে দিলাম। সো আমাদের কি প্রমাণ করতে হবে, পি স্কয়ার থেকে আমাদের হচ্ছে সিটা প্রমাণ করে ডান পক্ষে দেখাতে হবে। সো এটা লিখলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। এখান থেকে ডান পক্ষ সি মানে যে মানটা দিয়েছে ওইটা প্রমাণ করো। তো প্রমাণের সিতে কি আছে দেখো তো, সেক আছে তাই না, সেক জাতীয় আছে। সেক মিন্স কি, সেকের বিপরীতটা কি, সেকের বিপরীতটা হচ্ছে কস। দ্যাট মিন্স এইখান থেকে আমরা হচ্ছে কস জানার চেষ্টা করবো। সো দেখো, এখন কি করতে পারি, দেখো এখানে আছে কসেকে আমরা ভেঙে লিখতে পারবো 1 ডিভাইডেড সাইন থিটা। আবার হচ্ছে কট, কটের ভিতরে কিন্তু হচ্ছে কসটা আছে, কট থিটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এরপর হচ্ছে স্কোয়ার দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু ভগ্নাংশ আছে, যে কাজটি করতে আমরা লসাগু করবো। নিচে যদি লসাগু করি নিচে হবে সাইন থিটা, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে cos থিটা গুণ করলে cos থিটা হবে, এরপর হচ্ছে স্কোয়ার। এবারে স্কোয়ারটা আমরা আলাদা আলাদা করে নেব। কেন আলাদা আলাদা করে নেব, দেখো প্রমাণে দেখো হচ্ছে কোন সাইন জাতীয় কোনো কিছু ত্রিকোণমিতিক অনুপাত না, মানে সেক আছে, সেক মানে কি, সেকের বিপরীত কস, আমাদের সবগুলোকে কজে কনভার্ট করবো, এখান থেকে সেকে কনভার্ট করবো, বুঝছো। তাহলে আমরা স্কোয়ারটা একবার এরপরেও আলাদা করে দিতে পারি, এরপরে আলাদা করে দিতে পারি। তাহলে আমরা দিতে পারবো হচ্ছে 1 প্লাস cos থিটা, এর পুরোটুকুর উপর একবার স্কোয়ার দিলাম, আবার সাইনের উপর স্কোয়ার দিলে কি হবে, সাইন স্কোয়ার থিটা। আমাদের কি করতে হবে বলো তো, বলো আমাদের কিন্তু সাইনকে থাকতে দেওয়া যাবে না, সাইনকে আমরা পদে কনভার্ট করবো কিভাবে, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, ওইখান থেকে সাইন স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আশা করি তোমরাও জানো। তাহলে উপরে যেটা আছে এভাবে লিখে দেই 1 মাইনাস কস থিটা, এরপর হচ্ছে হোল স্কোয়ার, আর সাইন স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা ফর্মুলা কিন্তু আমরা লিখে দিলাম না। এবার একটা জিনিস খেয়াল করো,
এই নিচে দেখো অনেক আমরা কি স্কোয়ার দিতে পারি না, দিতে পারি, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে। আর উপরে দেখো ওয়ান মাইনাস কস থিটা দুইটা আছে, আমরা আলাদা করে লিখতে পারবো ওয়ান মাইনাস কস থিটা, এর সাথে গুণ আরেকটা লিখতে পারবো ওয়ান মাইনাস কস থিটা, লিখতে পারবো তো। নিচে দেখো এটাকে এ ধরে রেখে ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে ওয়ান প্লাস বিটা হবে কস থিটা, এ প্লাস বি ইন্টু হচ্ছে ওয়ান এ মাইনাস বি। তাহলে দেখো হ্যাঁ উপরে কি মাইনাস হবে, দেখছি আমি ভুল করছি তাই তো, এখানে প্লাস হবে, এখানে প্লাস, এখানে প্লাস, একটু মিশিয়ে করছি। যাই হোক ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস থিটা কাটা যাবে, অবশেষে কি থাকে ওইখানে থাকে ওয়ান প্লাস কস থিটা, এখানে থাকে ওয়ান মাইনাস কস থিটা। এখন প্রমাণের দিক খেয়াল করো, প্রমাণে কি কস আছে সেক আছে, সমস্যা নেই, আমরা জানি কসের বিপরীতে সেক, সেহেতু আমরা কসকে এভাবে লিখতে পারো, দেখো ওয়ান প্লাস কসকে বিপরীত হচ্ছে সেক, সেহেতু কস থিটা সমান সমান লিখতে পারো ওয়ান ডিভাইডেড সেক থিটা। অনুরূপ ভাবে নিচে এই কসের পরিবর্তে লিখতে পারো ওয়ান ডিভাইডেড সেক থিটা। এবার কি করবো দেখো ভগ্নাংশ আছে, আবার লসাগু করলে আমাদের প্রমাণটা চলে আসবে। এই পুরোটুকুতে লসাগু করলে নিচে হবে সেক থিটা, ওয়ানের সাথে গুণ করলে সেক থিটা হবে। এরপর হচ্ছে প্লাস সেক থিটাতে সেক থিটাকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে। নিচে এই নিচে তো লসাগু করি, নিচে হবে সেক থিটা, এই ওয়ানের সাথে সেক থিটা গুণ করলে হবে সেক থিটা। এরপর হবে মাইনাস মাইনাস গুণ, সেক থিটাকে সেক থিটাকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। এই সেক থিটা এই সেক থিটা কাটা যাবে, মানে নিচেরটা উল্টা যাবে, একবারে লিখলাম। অবশেষে যেটা থাকে সেইটা লিখে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লেখা রাখবে না, হ্যাঁ এই প্রমাণে এরকমই আছে। সেক থিটা উপরে থাকতেছে সেক থিটা মাইনাস ওয়ান, নিচে থাকতেছে সরি প্লাস ওয়ান, নিচে থাকতেছে সেক থিটা মাইনাস ওয়ান। এটা সমান সমান দেখো উদ্দীপক কিন্তু কি দিয়েছে সি দিয়েছে, এটা সমান সমান সি লিখতে পারবো। সো এইটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে বলছে, লিখবার ডান পক্ষ প্রমাণিত, আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে কিউ ডিভাইডেড পি সমান সমান, এইটা হলে থিটা সূক্ষ্মকোণ হলে সেক থিটা মান বের করতে বলছে। সো গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। সো গ নাম্বার প্রশ্নে দেখো কি বলছে, পি সমান সমান দেওয়া আছে হচ্ছে কসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা, এবং কিউ সমান সমান দেওয়া আছে হচ্ছে কসেক থিটা মাইনাস কট থিটা। আমাদের বলছে প্রশ্ন মতে বলছে হচ্ছে পি, পি না কিউ, আর কিউ আছে, কিউ ডিভাইডেড পি, কিউ ডিভাইডেড পি এর মান দেওয়া আছে কত, টু মাইনাস রুট ওভার থ্রি, টু প্লাস রুট ওভার থ্রি। সো কিউ এবং পির মান এখানে বসে দেই, কিউ মান দেওয়া আছে হচ্ছে কসেক থিটা মাইনাস কট থিটা ডিভাইডেড হচ্ছে পির মান হচ্ছে কসেক থিটা প্লাস হচ্ছে কট থিটা। এটা সমান সমান লিখতে পারবে এই মানটাই টু মাইনাস রুট ওভার থ্রি, টু প্লাস রুট ওভার থ্রি। এবার দেখো আমাদের কি মান বের করতে হবে, প্রথমে আমরা থিটা থিটার মান যেগুলি বের করতে বলে নাই, তো আমাদের সেক থিটার মান বের করতে হবে। দ্যাট মিনস আমাদের থিটার মান বের করতে পারলে সেক থিটার মান বের করবে। সো দেখো থিটার মান কিভাবে বের করবো, আমাদের এটাকে সমাধান করে থিটার মান বের করতে হবে। সো দেখো সেম জিনিস, মানে হচ্ছে হর এবং লব যদি সেম সেম জিনিস থাকে, বাট মাথের চিহ্ন পরিবর্তন যদি থাকে, মানে বিপরীত চিহ্ন যদি থাকে, তখন যে কাজটি করতে হয় আমাদের যোজন বিয়োজন করতে হয়। সো এখানে দেখো সেম সেম জিনিস, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, যে কাজটি করব যোজন বিয়োজন। সো প্রথমে আমরা যোজন করব, যোজনের নিয়ম হচ্ছে এই লবে, এই লবের সাথে নিচের হরটা যোগ করব, তাহলে এইটার সাথে যোগ হবে নিচেরটা। প্রথমে যোজন করতেছি কসেক থিটা মাইনাস হচ্ছে কট থিটা, এই লবের সাথে যোগ হবে প্লাস নিচেরটায় হরটা যোগ হবে, তাহলে হবে হচ্ছে কসেক থিটা প্লাস হবে কট থিটা। আমরা কি করলাম, এটা যোজন করলাম, এবারে বিয়োজন করবো। বিয়োজনের নিয়ম হচ্ছে এই নিচে হরে হচ্ছে লবের থেকে হরটা মাইনাস করবে, কারণ উপরেরটা থেকে নিচেরটা হচ্ছে মাইনাস যাবে, তাহলে এবার বিয়োজন করবো, তাহলে হচ্ছে উপরেরটা আছে হচ্ছে কসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস হচ্ছে নিচেরটা, তাহলে এই মাইনাসের কারণে এখানে প্লাস ছিল, মাইনাস কসেক থিটা হবে, একবারে লিখলাম। এখানে ছিল হচ্ছে প্লাস কট থিটা, মাইনাসের কারণে মাইনাস কট থিটা হবে।
সো এই যোজন বিয়োজনটা উভয় পাশে করতে হবে। সো এক পাশে করলাম, এবারে এই পাশে সেম জিনিসই করবো, প্রথমে যোজন করবো তার উপর বিয়োজন। যোজন মানে উপরের লবের থেকে হরটা যোগ, তাহলে 2 মাইনাস রুট ওভার 3 এর সাথে যোগ হবে প্লাস 2 প্লাস রুট ওভার 3, এটা যোজন করলাম। আর নিচে বিয়োজন মানে লবের সাথে হরটা বিয়োগ, তাহলে 2 মাইনাস রুট ওভার 3 মাইনাস হবে 2 মাইনাস রুট ওভার 3, এই মাইনাসের কারণে এই দুইটাই মাইনাস হয়ে গেল। একটু এই সাইডে সাইন দিবা হচ্ছে যোজন বিয়োজন করে। তাহলে দেখো এবার একটু কাটাকাটি যাবে, প্লাস কট থিটা মাইনাস কট থিটা কাটা, প্লাস কসেক থিটা মাইনাস কসেক থিটা কাটা, এখানে প্লাস মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 কাটা, প্লাস 2 মাইনাস 2 কাটা। তো অবশ্যই কি থাকে এখানে একটু লিখি, এখানে থাকতেছে কসেক থিটা কসেক থিটা, দুইটা কসেক থিটা লিখতে পারবো 2 কসেক থিটা, 2 কসেক থিটা, আর নিচে থাকতেছে হচ্ছে মাইনাস কট থিটা মাইনাস কট থিটা, দ্যাট মিন্স মাইনাস 2 কট থিটা ইকুয়াল হচ্ছে এখানে কি থাকে দেখো 2 প্লাস 2 মানে হচ্ছে 4, নিচে দেখছে মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 মাইনাস 2 রুট ওভার 3, তাই তো। এখন দেখো এই 2 আর এই 2 কাটা, আবার দেখো মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করলে মাইনাস 2 হবে, এই মাইনাস আর এই মাইনাস কাটা যাচ্ছে, এখানে দেখতে কসেক থিটা আর এখানে দেখছে কট থিটা। আমরা কিন্তু ডিরেক্টলি কসেক থিটা এবং কট থিটাকে কোনো কিছু লিখতে পারবো না, সেহেতু যে কাজটি করবো আমাদের এইটাকে আবার ভেঙে লিখতে হবে, কসেকে সাইন কজে ভাঙাবো, কটকে সাইন মানে এটাকে সাইনে ভাঙাবো আর এটাকে সাইন কজে ভাঙাবো। সো দেখো ভেঙে লিখি, আমরা কসেক থিটাকে লিখতে পারবো 1 ডিভাইডেড সাইন থিটা, আর কট থিটাকে লিখতে পারবো হচ্ছে কস থিটা ডিভাইডেড হচ্ছে সাইন থিটা ইকুয়াল হচ্ছে 2 রুট ওভার 2 ডিভাইডেড রুট ওভার 3 থাকতেছে। এই সাইন থিটা কাটা যাবে, মানে নিচের হরটা উল্টে যাবে, একবারে কাটা দিলাম, তাহলে এখানে থাকতেছে 1 ডিভাইডেড cos থিটা, 1 ডিভাইডেড cos থিটা, এর মান আসতেছে হচ্ছে 2 ডিভাইডেড রুট ওভার 3, আমাদের ডিরেক্টলি কিন্তু মানটা চলে আসতেছে, বা আচ্ছা ওয়াথিবি দিলাম, অতএব 1 ডিভাইডেড cos থিটাকে আমরা লিখতে পারবো sec থিটা, sec থিটা এর মান কিন্তু আসতেছে হচ্ছে 2 ডিভাইডেড রুট ওভার 3, আমাদের কিন্তু sec থিটার মানে বের করতে বলছে, sec থিটার মান আসলে হচ্ছে 2 ডিভাইডেড রুট ওভার 3। আশা করি বুঝতে পারছো।